এই যে দ্বিতীয় স্বাধীনতার বীজ বপন হয়েছে এই রংপুরে, এই জায়গার থেকেই প্রথম বুক পেতে দিয়েছে জালিমের সামনে। এরা তো বুক পাইতা দিছে, বুক খুইলা আপনারা দেখি মুখই খুলেন না। হ্যাঁ, কি অবস্থা? তাহলে প্রশ্ন কয়টা শিখাই দিছে? জোরে বলেন কয়টা? তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে। তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো কি, যে জিজ্ঞাসা করবা রূহ কি জিনিস। নবীজির কাছে তারা এসেই তিন প্রশ্ন করেছে, লম্বা ইতিহাস। নবীজির ইনশাআল্লাহ বলতে মনে নাই, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। বলছে আগামী দিন কইয়া দি মনে, কারণ জিব্রাইল তো প্রতিনিয়ত আসতেছে, এই জন্য নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। ওহী আসা কিছুদিন বন্ধ ছিল, ও ঘটনা আলাদা। সর্বশেষ আল্লাহ তাআলা উত্তর পাঠায় দিলেন। কারণ কি এই তিন প্রশ্ন করার? ও ইহুদি আলেম জানে এই তিনটা প্রশ্নের জবাব কোনো সাধারণ মানুষ দিতে পারবে না, কারণ এই তিন প্রশ্নের জবাব যিনি দিতে পারবেন নিঃসন্দেহে তিনি পয়গম্বর, কোনো সন্দেহ নাই। এজন্য এই তিন প্রশ্ন শিখায় দিছে। যে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস নবীজির কাছে, ওই যে 15 দিনের মতো ওহী বন্ধ থাকার পরে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছে ওহী। আয়েশা বলতেছে ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যেহেতু আয়াতটা সামনে চলে আসলো, একটু কথাও বলার দরকার। আল্লাহ তাআলা বলেন তারা আপনার কাছে জানতে চায়, জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হইল আমার রবের একটা প্রত্যাদেশ, একটা নির্দেশ, একটা অর্ডার, একটা ফরমান। এখন কথা হলো অর্ডার ফরমান এটা কি ধরাও যায় না, দেখাও যায় না। সাথে সাথে আল্লাহ তাআলা বললেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বললেন যে আপনি বলেন রূহ আমার রবের একটা আদেশ। সাথে সাথে আবার বললেন যে ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করা হয়েছে। তার মানে এই রূহের হাকিকত পরিপূর্ণভাবে অনুধাবন করার যোগ্যতা আল্লাহ মানুষকে দেন নাই। সেজন্য এই মহাবিশ্বের সবকিছু গবেষণা করে এই গবেষণার চূড়ান্ত অবস্থানে পৌঁছানোর যোগ্যতা মানুষের নাই। এখন আমাদের জ্ঞান কতটুকু? আল্লাহ বললেন অনেক কম দেওয়া হয়েছে। কমের একটা পরিমাণ আছে না? কমের তো একটা পরিমাণ আছে। আপনি সর্বোচ্চ পরিমাণটা নির্ণয় না করতে পারলেও কমের বিষয়টা একটু শুনেন, কত কম। এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা ঘটনা বর্ণনা করছে। এর মধ্যে একটা ঘটনা আছে মূসা আর খিজির আলাইহিমাস সালাম, এই দুইজনের একটা শিক্ষা সফরের ঘটনা। দুইজনে সফর করছে। মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, হঠাৎ একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগায় পানি পান করতেছে। উড়ন্ত অবস্থায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেছে একটা পাখি। এই দৃশ্যটা দুজনেই দেখলেন। খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই মূসা শোনো, ওই যে পাখিটাকে যে পানি পান করতে দেখতেছ, পানি পান করতে গিয়ে ওই পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে, আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় এই সমুদ্র পরিমাণ, তাহলে গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির তুলনায় অনেক কম। তাহলে আমাদের জ্ঞান কত কম এটাও আমরা নির্ণয় করতে পারবো না। এত কম জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এক কথার থেকে শুধু আর একদিক চলে যাই আমি, আমার আবার বেশি দূর যাইতে ভালো লাগে না, এগুলো উল্টাপাল্টা মনে হয় আমার কাছে। তা গেছি কোথার থেকে? যে আল্লাহ তাআলা আমাদেরকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে একসাথে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ গেছে, সবাইরে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা বের করছে, পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে। কি বের করছে? রূহ বের করেছে। আর রূহ হলো মানুষের মূল। এই জন্য যখন কেউ মারা যায় রূহ বের হয়ে যায়, দেহ ঠিক থাকে, কিন্তু কি বলে অমকে ইন্তেকাল করেছে। যার দেহ থেকে রূহ বের হয়ে যায় তার নাম তখন হয়ে যায় লাশ, লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। আদম আলাইহিস সালাম গোটা সৃষ্টি জগতের সব মানুষের পিতা, কিন্তু সব মানুষের জন্য নবী নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তথা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন,
তিনি হলো মুসলমানদের পিতা, তিনি সব মুসলমানের পিতা, কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি সব মুসলমানের জন্য নবী নয়। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। তার মানে গোটা সৃষ্টি জগতের জন্য রাসূল নবী হলেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ বলেন। এই গোটা মহাবিশ্ব সহ গোটা সৃষ্টি কুল কায়নাত যারে কয়, গোটা সৃষ্টি জগতের কোথাও একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়। আছে নাকি রংপুরে 2-1 ইঞ্চি জায়গা যেই জায়গার মালিক আল্লাহ না? আছে নাকি 2-1 জায়গা? ওই রকম গোটা সৃষ্টি জগতের কোথাও একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবী ওই জায়গার নবী যেই জায়গার রব আল্লাহ, আল্লাহ যেই জায়গার রব, আমার আপনার নবীও সেই জায়গার নবী। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পাঠিত সূরা সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার শুরুতেই আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য। কে বলে? যিনি জগৎ সমূহের রব, প্রতিপালক। আল্লাহ হলেন রব্বুল আলামিন। ওই রব্বুল আলামিন আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ হলেন জগৎ সমূহের রব, আর নবীজি হলেন জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার আপনার নবী যেই জায়গার রহমত সেই জায়গারও নবী। এজন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়ত খোদা কি হ্যায় জাহাঁ তাক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় উহা তাক। আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি তত দূর। যেই জায়গার রব আল্লাহ, ওই জায়গার নবী এবং রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন বিশ্বব্যাপী আল্লাহ তাআলার আইনই চলবে এই সৃষ্টি জগতে, যেমন আল্লাহর আইন গোটা সৃষ্টি জগতের জন্য প্রযোজ্য, অনুরূপভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ গোটা সৃষ্টি জগতের জন্য প্রযোজ্য। ঠিক কিনা কন? এজন্য আমার আপনার নবী হলেন সর্বশেষ নবী। নবুয়তের পূর্ণতা আল্লাহ তাআলা প্রদান করেছেন। আমার আপনার নবীর পরে কোনো নবী আসবে না, ছায়া নবী, জিল্লি নবী, কোনো নবী দুনিয়া আসবে না। এই জন্য যারা এই কথায় বিশ্বাস করে নবীর পরে নবী আছে, ওরা নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ঘোষণা করে দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, তারপরে আর কোন নবী নাই। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন, আর একটু জোরে বলেন না কে? এখন এই কোরআনুল কারীম এমন এক জীবন বিধান কিতাব, এই কোরআনুল কারীম কেউ যদি অবিশ্বাস করে সে কাফের। কাফের হওয়ার জন্য গোটা কোরআন অবিশ্বাস করা লাগে না। কোরআনের একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে নিঃসন্দেহে সে বেঈমান। কোরআনুল কারীমে অনেকগুলো অক্ষর আছে। সূরার শুরুতে একটা অক্ষর, যেমন এক সূরার শুরুতে আছে নুন, এক সূরার শুরুতে আছে কফ, এক সূরার শুরুতে আছে সদ। এগুলো কোরআনুল কারীমের মধ্যে আছে, আমরা পড়ি। এগুলোর অর্থ কি, মর্মার্থ কি, ব্যাখ্যা কি, যে যাই বলুক, গোটা দুনিয়ার সব মুফাসসির শেষমেশ এই কথা বলে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই নুন কফ সদ এগুলোর দ্বারা উদ্দেশ্য কি কেউ জানে না, আল্লাহ জানে। এখন যদি কেউ বলে যার অর্থ জানি না, উদ্দেশ্য জানি না, ওইটারে মানি না, বলেন তো এই নুন যদি অস্বীকার করে ঈমান থাকবে নাকি চলে যাবে? তাহলে কাফের হওয়ার জন্য একটা অক্ষর, একটা নুক্তা অবিশ্বাস করা যথেষ্ট। এই জন্য যারা আমার আপনার নবীকে শেষ নবী মানে না, এরা কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতের অস্বীকার করে। এই জন্য ভেজাল মুক্ত কাফের এগুলো। ঠিক কিনা বলেন? আমরা সরকারের কাছে দাবি জানাই রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেন।
আমাদের দাবি যদি মানে তাও কাফের, না মানলেও কাফের, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হইল, তাইলে হুজুর না মানলেও যদি কাফের হয় তাইলে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দরকার কি? সমস্যাই তো এইটা। আমাদের দেশে কিছু লোক আছে, রাগ করবেন না, মনে করেন লোকটা দেখতে কালো কিন্তু নাম হইল দলা মিয়া। বুঝেন নাই? দলা মানে কি? সাদা, কিন্তু দেখতে সে কুসকুসে কালো, নাম কি? দলা মিয়া। এখন যদি বলে ধলা লোকটা আসতেছে রে, এখন আপনি চিন্তা করছেন কি ফুটফুইটা সাদা এক লোক আসবে, আসার পরে দেখলেন যে আমার চাইতে কুসকুসে কালা একজন মানুষ, তাহলে বলেন তো কথার সাথে বাস্তবের মিল আছে নাকি? নাম যা হয় হোক, মুসলমান নাম হোক আর আহমদি মুসলিম আর যে মুসলিম নাম হোক, সমস্যাই তো এইটা। তারা নবীকে শেষ নবী মানে না, এই জন্য কাফের, কিন্তু তারা নিজেদেরকে পরিচয় দেয় মুসলমান। তারা কাফের পরিচয়ে সমাজে বসবাস করুক, নাগরিক সুবিধাগুলো ভোগ করুক, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলিম পরিচয়ে নবীজির খাতমে নবুয়তকে অস্বীকার করে এই দেশে বসবাস করতে পারবে না। তার রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলিম পরিচয় নয়। তাদের পরিচয় হবে খাতমে নবুয়তকে অস্বীকার করার কারণে ওরা কাফের, ঠিক কিনা বলে? এই যে পরিচয় গোপন রেখে ধোকা দেয়, যে এই জন্য আমরা দাবি করি ওদেরকে আলাদা একটা পরিচয় রাষ্ট্রীয়ভাবে রেজিস্ট্রি কইরা দিয়া দেন, যাতে ধোকাবাজি না করতে পারে। নবীও বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। একটু পেছন থেকে আবার কথাগুলো শুনি, হুজুর আসলে তো এই জায়গায় আসবে, অসুবিধা নেই। এক নাম্বার, নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন। 2 নম্বর, নেয়ামতের পূর্ণতা প্রদান করেছেন। 3 নম্বর, নবুয়তের পূর্ণতা প্রদান করেছেন। 4 নম্বর, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম আখলাকের পূর্ণতা প্রদান করেছে। আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সব নবী উত্তম আখলাকওয়ালা নবী, কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম আখলাকওয়ালা নবী নয়, আমার আপনার নবী হলেন উত্তম আখলাক তথা উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। আর নবীজিও নিজের চরিত্রের ব্যাপারে বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। নবীজির মাধ্যমে উত্তম আখলাক পূর্ণতা লাভ করেছে। এখন বলেন, যেই নবীর মাধ্যমে উত্তম আখলাক পূর্ণতা লাভ করলো, আমরা যদি ওই নবীর আখলাক চরিত্রের অনুসরণ অনুকরণ নিজের জীবনের সাথে বাস্তবায়ন করি, তাহলে দুনিয়া আখিরাতের সফলতা আসবে কি আসবে না? জবান খুলে বলেন। দুনিয়া আখিরাতের সফলতা আমাদেরকে স্পর্শ করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব চলে এসেছেন। আমরা একটা তাকবীর দিতে, জবান খুলে নারায়ে তাকবীর। আমাদের সকলকে পরিপূর্ণভাবে নববী আখলাক নিজের জীবনের সাথে ফিট করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।